জাতি ধর্ম বর্ণ স্থান কাল পাত্র ত্যাগী ভোগী বা যোগী, আপনি যেই হন না কেন, সব পরিচয় নির্বিশেষে আপনার যখন নিজেকে নিঃস্ব, রিক্ত, সর্বশান্ত বলে মনে হবে, তখন আপনাকে আসতে হবে জগৎজননী মা শারদার কাছে। দয়া, ধর্ম, স্নেহ, মমতা, অপার ভালোবাসা ও নিরপেক্ষতা, হিন্দু নারীর এই সকল গুণ নিয়ে তিনি সকলের জন্য বলতে পেরেছিলেন, আমি সতেরো মা, অসতেরো মা। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। হতাশের জন্য তিনি বলেছিলেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কয়জন, ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। মুক্তিকামীর জন্য তিনি বলেছিলেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবেই নিষ্কাম ভাব আসে, একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। সংসারী মানুষের জন্য তিনি বলেছিলেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। তত্ত্বজ্ঞানীর জন্য তিনি বলেছিলেন, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। হঠকারী মানুষের জন্য তিনি বলেছিলেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো, মন আলগা হলেই যত গোল বাধায়। আর নিষ্ঠুর মানুষের জন্য তিনি বলেছিলেন, দয়া যার শরীরে নাই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে।